আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ঘরে কিভাবে স্যান্ডউইচ বানাতে পারবেন তার একটি রেসিপি শেয়ার করব। চিকেন স্যান্ডউইচের এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে পানি দিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। এবার এখানে আমি দিয়ে দিব চিকেন। স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে চিকেনের বোনলেস অংশটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে 2 পিস চিকেন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি। এবার উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবো। দেখুন কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। আর এবার এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাও আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে এরকম 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ করার পর এই চিকেন স্টকটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন, কারণ স্যুপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিকেন স্টক প্রয়োজন হয়। চাইলে আপনারা এটা তখন ইউজ করতে পারেন। এবার আমি একটি ডিশে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি আর একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে কিন্তু চিকেনটা এভাবে ছাড়াতে খুব বেশি সুবিধা হয়। আপনারা চাইলে হাত কিংবা ছুরিও ইউজ করতে পারেন। দেখুন চিকেনগুলোকে আমি এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। মিক্সিং বোলটার মধ্যে এবার আমি চিকেন ফ্লেকগুলো নিয়ে নিব। এবার এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেয়োনিজ 2 টেবিল চামচ পরিমাণ। এই মেয়োনিজটা কিন্তু হোমমেড। আমার চ্যানেলে হোমমেড মেয়োনিজের রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা শসা আর 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা গাজর। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার কাছে মেয়োনিজটা কিছুটা কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। যেহেতু আমি ব্রেডটাকে ঘিতে ভেজে স্যান্ডউইচটা বানাবো, তাই এখানে টমেটো সসটা অবশ্যই অ্যাড করতে হবে। রেডি হয়ে গেছে। এবার আমি বাকি কাজে চলে যাচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি এখানে একটা ব্রেড দিয়ে দিয়েছি। ব্রেডটাকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। একটা পাশ হয়ে আসার পর আমি ব্রেডটাকে উল্টে দিচ্ছি এবং অপর পাশটাও এটাকে ভেজে নেব একই রকম ভাবে। ব্রেডটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরো কিছুটা ঘি প্যানে দিয়ে আবারও একইভাবে একটা ব্রেড ভেজে নিচ্ছি। দুপাশে উল্টে ভালোভাবে ব্রেডটাকে ভেজে নেওয়ার পর এই ব্রেডটাকেও আমি উঠিয়ে নিয়েছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সবগুলো ব্রেড এভাবেই ভেজে নিন। আমি একটি ডিশের উপর ব্রেডটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এবার ফিলিংটা দিয়ে দিব। ফিলিংটা টোটালি আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। তবে একটু বেশি করে দিলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। ফিলিংটা অ্যাড করা হয়ে গেলে আমি উপর থেকে আরো একটি ব্রেড দিয়ে হালকা হাতে একটু প্রেস করে নিব। হালকা করে একটু প্রেস করে দিলে ব্রেডটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার একটু প্রেস করে নেওয়ার পর ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নিব। আমি একটি ছুরি দিয়ে স্যান্ডউইচটাকে কোনাকুনি কেটে নিচ্ছি। বাকি স্যান্ডউইচগুলো আমি সেম ওয়েতে বানিয়ে নিয়েছি। ফিলিং অ্যাড করার পর ব্রেডটা সেট হওয়ার জন্য হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। সবশেষে ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। স্যান্ডউইচগুলো দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে। ঘিয়ে ভাজা স্যান্ডউইচ কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। এটার অন্যরকম একটা ফ্লেভার থাকে। আর এই স্যান্ডউইচটা বানানো কিন্তু একদমই কঠিন কিছু নয়। আপনি চাইলে কিন্তু আপনার বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তায় অনায়াসে এই স্যান্ডউইচটা রাখতে পারেন। এটা খেতেও সুস্বাদু আর অবশ্যই হেলদি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।